আইপিএল 2025 থেকে সম্পূর্ণ বিদায় নিল এখন কলকাতা নাইট রাইডার্স। এখন যদি প্লে অফে উঠতে হয় তাহলে বহু কঠিন ক্যালকুলেশন, এর জিততে হবে, ওর হারতে হবে, ওর জিততে হবে, ওর হারতে হবে, সে নানা সমস্যা, যেটা অসম্ভব একটা ব্যাপার। গত রাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে কিন্তু আইপিএল 2025 থেকে বিদায় নিল কেকেআর, যেখানে ম্যাচটা জেতা ম্যাচ ছিল। কারণ দেখো, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও কিন্তু কেকেআর 5টা উইকেট নিয়েছিল রাজস্থানের শুরুতেই। তো সেখানে দাঁড়িয়েও কিন্তু হারের মতো অবস্থা হয়ে গেছিল কেকেআরের। একটা ওভার কিন্তু খেলা ঘুরিয়েছিল মঈন আলীর 30। আর গত রাতেও কিন্তু সিএসকের বিরুদ্ধে সেই একটা ওভারে কিন্তু খেলা ঘুরিয়ে দিল বৈভব অটোরার, যে ওভারে কিনা 30+ রান হয়। এবং গত ম্যাচেও কিন্তু গত রাতেও 5টা উইকেট পড়ে যায় পাওয়ার প্লের মধ্যে, তারপরেও সেখানে দাঁড়িয়ে কিন্তু ম্যাচ হারে কলকাতা নাইট রাইডার্স। সুতরাং এই হারের দরুন তারা কিন্তু আইপিএল 2025 থেকে অফিসিয়ালি বাদ না হলেও কিন্তু বাদ হয়ে গেছে। এখন তাদের কোনো সম্ভাবনা নেই, আর তাদের ওঠার কোনো সম্ভাবনা কিন্তু প্লে অফে নেই। বহু ক্যালকুলেশন করতে হবে, যেটা কিন্তু প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপার। তবে গতকালকের ম্যাচ হারের পেছনে আমি সব থেকে দায়ী করব বৈভব অটোরা। তার লাইন বা লেন্থ কোনোদিনও কিন্তু ঠিক ছিল না। ছোট থেকেই, মানে প্রথম থেকেই তার কোনোদিন লাইন এবং লেন্থ বলের ঠিক ছিল না। সে উল্টো পাল্টা বোলিং করে, প্রত্যেকটা বল লেগে করে, প্রত্যেকটা বল ইয়র্কার করতে গিয়ে ফুল টস মারে, যার দরুন কেকেআরকে হারতে হয়েছে ইজিলি। মানে সিঙ্গেল হ্যান্ডেডলি দায়িত্ব নিয়ে ম্যাচটা হারিয়েছে কিন্তু বৈভব অটোরা কেকেআরকে। দায়িত্ব করে কেকেআরকে হারিয়েছে কিন্তু বৈভব। যাই হোক, এখানে কিন্তু কেকেআরের যাত্রাটা শেষ হয়ে গেল। আইপিএল 2025-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যাত্রা কিন্তু এখানেই শেষ। তোমরা গতকাল কে কে ম্যাচটা দেখেছো? তোমরা কে কে কেকেআর ফ্যান এবং সিএসকে ফ্যান, ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।